তো ইতিমধ্যে আমরা উপস্থিত হয়েছি ভাঙড় বিজয়গঞ্জ বাজার। কোন বিজয়গঞ্জ বাজার? যেটা ভাঙড়ের নাম উঠলে বিজয়গঞ্জের নাম উঠে আসে, বিজয়গঞ্জের নাম উঠলে ভাঙড়ের নাম উঠে আসে। সেই জায়গায় আমরা উপস্থিত হয়েছি ইতিমধ্যে। কেন উপস্থিত হয়েছি? আজকে কিন্তু কোনো পার্টির সমাবেশ না, কোনো পার্টির সমাবেশ আমরা আজকে আসিনি। আজকে দেখতে পাচ্ছি সরাসরি ইফতারি মাহফিল। হ্যাঁ, পার্টির তরফ থেকে হয়তো ইফতারি মাহফিল আজকে শোনা যাচ্ছে 15 থেকে 20 হাজার মানুষের আয়োজন করেছে। আমরা সেখানে উপস্থিত আছি একদম স্টেজের উপরে। আমরা আপাতত দাঁড়িয়ে আছি। আমি চারিদিকটা দেখাবো কতটা মানুষের আয়োজন করেছে, কিভাবে আয়োজন করেছে, বা হাজারে হাজারে মানুষ আজকে সারি সারি বসে আছে। আপনারা সেটা সরাসরি দেখতে পাচ্ছেন এখান থেকে। চেয়ার তো চেয়ারের উপরে চেয়ার দেওয়া আছে, মানুষ অগণিত মানুষ এখানে উপস্থিত আছে। চলুন প্রতিনিধি যারা আছে আমরা তাদের সাথে কিছু কথা বলে নেব। বাসীকে আমার সালাম জানাবো যে ফুরফুরা শরীফের 5 জন পীরজাদার উপস্থিতিতে এখানে 20,000-এরও বেশি রোজাদার ভাই বোনেরা যেখানে এখানে উপস্থিত হয়েছেন, আমি তার জন্য তাদেরকে প্রত্যেককে সালাম জানাচ্ছি, তাদের সুস্থ কামনা করছি। দেখুন, আজকে ভাঙড়ের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে শুধু এইটুকু বলবো যে 2021-এ কাদেরকে ভোট দিয়েছিলেন? মানুষ ইফতারের মজলিসে আসছে, সেখানেও রাস্তায় তাদেরকে মারধর করা হচ্ছে। এর জবাব কিন্তু আগামী দিনে ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের বলবো যে সুদে আসলে কড়াই গন্ডায় 2026-এ দেওয়ার জন্য। এই মোস্তান, এই সমাজ বিরোধী, এই খুনি নওশাদ সিদ্দিকীর বা তার যারা তাবেদার আছে তাদেরকে ভাঙড় থেকে রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে, সামাজিকভাবে তাদেরকে বয়কট করা, তাদেরকে উৎখাত করা। আমি বললাম তো, এরা এরা কোনো রাজনৈতিক দলের লোক না, এরা কোনো সামাজিক লোক না, এরা হচ্ছে গুন্ডা, এরা হচ্ছে মোস্তান। এই মোস্তান গুন্ডাদের হাতে 6 জন খুন হয়েছিল 2023 সালে। ফলে এদেরকে, এরা কোনোদিন ভালো কাজ করতে পারে না। এই গুন্ডাদের বিরুদ্ধে জনমত তৈরি করে আগামী দিনে একদিকে এখানকার সমাজ বিরোধীগুলোকে একেবারে উচিত শিক্ষা দেওয়া রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে, আর অন্যদিকে নওশাদকে লোটা কম্বল গুটিয়ে 26-এ এখান থেকে হুগলিতে পার করে দেওয়া, এই কাজটাই হওয়া উচিত। আজকের এই মাহফিলের মাধ্যমে একদিকে রমজান মাসকে সামনে রেখে ইফতার পার্টি, অন্যদিকে বিধানসভার ভোটের আগে দলীয় কর্মীদেরকে উদ্বুদ্ধ করা। মোটেই না, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। এটা একটা ইফতারের মজলিস প্রতি বছর আমরা করে থাকি। আমরা সমস্ত মুসলিম সমাজের মানুষ, হিন্দু সমাজের মানুষ, এটা একটা সম্প্রীতির ইফতার বলে আমরা মনে করি। সবাই এই ইফতারে, অনেক সম্প্রদায়ের মানুষ এখানে যোগ দিয়েছেন। আমরা যারা এসেছেন, যারা আসেননি, আমরা সবাইকে আমাদের ইফতার মসজিদের পক্ষ থেকে, ভাঙড় বিধানসভার পক্ষ থেকে সকলকেই সালাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। 20,000-এরও বেশি। আমরা যা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম তার চাইতে প্রচুর মানুষ এসছেন। আমরা অনেককে ইফতারও দিতে পারিনি, আমরা ক্ষমা চাইছি তাদের কাছে। এত মানুষ আসবে, এত মানুষ জমায়েত হবে ভাঙড়ে, আমরা বুঝতে পারিনি। আমরা সকলকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম, শ্রদ্ধা জানাচ্ছি। সবাই ভালো থাকুন।